মায়ের কাছে এসেছি, একটু মায়ের হাতের রান্না না খেলে হয় বলেন তো? কি অদ্ভুত তাই না? এই ছোটবেলা থেকে মায়েরা যখন তার মেয়েদের খাইয়ে দাইয়ে বড় করে, সেই মেয়েরাও আজকে সংসার করে অন্যের ঘরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমার গ্রামের বাড়ির দ্বিতীয় দিন। তো আম্মু আজকে চিকেন রোস্ট রান্না করছিল আর চিকেন ফ্রাই বানাচ্ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ফুল ব্লগটা পাশে থাকবে। তো ফার্স্টেই পেঁয়াজ বাটাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিল, তারপর এখানে টক দই দিয়ে অনেকক্ষণ কষাচ্ছিল, তারপর একটু আদা রসুন দিয়ে দিচ্ছে আর এক্সট্রা করে একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিছিল। তারপর হলো রোস্টের এই মশলাটা দিছিল, একটু টমেটো সস দিয়ে দিল। আর এই শীতের মধ্যে কিন্তু এই মাটির চুলার পাশে বসে রান্না করতে আর রান্না খেতেও অনেক মজা লাগে। আর হ্যাঁ, সবাই কিন্তু রান্নাঘরের ব্যাকগ্রাউন্ড সাইডটা একটু ইগনোর করবেন, কারণ গ্রামের বাড়ির মাটির চুলাগুলোর এরকমই থাকে। আর আমরা যেমন শহরে অনেক পরিপাটি থাকে, তারাও থাকে, কিন্তু তাদের একটু অগোছালো থাকে। তারপর ওই মশলাগুলোর সাথে এই রোস্টটা আগে ভেজে নিছিল, ওই ভেজে নেওয়ার ক্লিপসটা আমি নিতে পারিনি। তারপর হলো এটা অনেকক্ষণ কষাবে ভালো করে। তারপর এই তো রান্না প্রায় আমার শেষ, এই তো ফাইনাল লুক আমার চিকেন রোস্টের। রান্না শেষ করে তারপর এই তো দেশের ছোট ছোট মাছগুলো, এগুলো হলো ডাটা আর আলু দিয়ে রান্না করতে। এই তো মাছের রান্না প্রায় শেষ। তারপর এই তো এটা কিন্তু চাদা মাছ বলে, ছোট চাদা যেগুলো বলে। এটা ফ্রাই করলেও অনেক মজা লাগে, এটা ফ্রাই আমরা প্রায় সময় খাই আর এটা ঢাকায় খুব কম পাওয়া যায়। তারপর খেতে থেকে এই টাটকা শাকগুলো তুলে নিয়ে আসছিল। গ্রামের একটা সুবিধা কি জানেন, এখানে সব কিছু টাটকা পাওয়া যায়। তারপর এই তো আম্মু এগুলো কুটে নিচ্ছিল, কোটা প্রায় শেষ। তারপর এগুলা হলো ভাজি করবে, তাই আমি রান্না করে গিয়ে দেখলাম পেঁয়াজ মরিচ সবকিছু আগেই কেটে নিছিল। তারপর এই তো শাক রান্না করে নিছি। আর হ্যাঁ, এটা কিন্তু মেথি শাক। তারপর অনেকদিন ধরে ইচ্ছে ছিল কুমড়ো ফুলের বড়া খাবো, তারপর সেই আম্মু কোন সকালে গিয়ে এই ফুলগুলো তুলে নিয়ে আসছে। তারপর এগুলো সবাই মিলে একসাথে বসে খাই। এই শীতের সকালবেলা কিন্তু এগুলো একসাথে বসে সবাই মিলে খেতে খুবই ভালো লাগে। আর কার কার এই ফুলের বড়াগুলো খেতে খুব ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর ফুলের সাথে এই ধনিয়া পাতাগুলো খেতে থেকে টাটকা টাটকা নিয়ে আসছিল। তারপর আপনাদের সাথে এখন একটু চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব। তো ফার্স্টে এখানে চিকেন গুলো বড় বড় পিস করে নিয়ে একটু কেটে কেটে নিছে, যাতে করে মশলাটা ভিতরে ঢোকে। তারপর আদা বাটা, রসুন বাটা, গরম মশলার ফাঁকি, লাল মরিচের ফাঁকি সবকিছুই এখানে অ্যাড করা হয়েছে। এখন একটা ডিম আর ময়দা দিয়ে এটা অনেকক্ষণ ভালো করে মাখাবে। মাখানোর পর এটা 10 মিনিট রেস্টে দেওয়া হবে, যাতে করে মশলাটা ভিতরে ঢোকে। তারপর এটা ফ্রাই করা হবে। আর হ্যাঁ, এটা কিন্তু সাথে কর্নফ্লাওয়ার আর সয়া সসও অ্যাড করা ছিল, আমার দেখাতে আর বলতে মনে ছিল না। তারপর এই তো 10 মিনিট রেস্ট হওয়ার পরে এখন এগুলা ফ্রাই করে নেওয়া হবে। তো সব রান্নাই আজকে শেষ। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ফুল ব্লগটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।